বাজে এখন 10:28 মানে 10:30। আর আজকে আমি পুরো বর্ধমান শহরটা কভার করবো এই ব্লগের মধ্যে। বর্ধমানের সব থেকে ফেমাস সবার প্রথম হচ্ছে বর্ধমান রেল স্টেশন। এখন 10 টাকার প্ল্যাটফর্ম টিকিট কেটে ভিতরে এন্ট্রি হতে হবে। পৌঁছে গেছি বর্ধমান রেল স্টেশনের ভিতরে। স্টেশনে ঢুকতে গেলে আবার 10 টাকার টিকিট কাটতে হয়। এখন আছি 8 নম্বর প্ল্যাটফর্মে। বর্ধমান রেল স্টেশনে টোটাল 8টা প্ল্যাটফর্ম আছে। এর মধ্যে সব থেকে এক্সপ্রেস ট্রেনগুলো যেখানে মানে দূর থেকে যখন আসে হাওড়ার দিকে যখন যায় দাঁড় করায় সকালের দিকে, সেগুলো হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। আসার সময় দেখলাম রাজধানী এক্সপ্রেস ওখানে দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে। কাটোয়া থেকে এলো ট্রেনটা, যাবে হচ্ছে এখন হাওড়া। রাজধানী এক্সপ্রেস স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম দেখে নাও। রাজধানী এক্সপ্রেস হাওড়া নিউ দিল্লি, বাট এটা ডাউন আসছে, নিউ দিল্লি থেকে হাওড়া আসছে। একটা জিনিস ভাই, এটা কি আছে ইঞ্জিনের সাথে 3টে বগি। এই ট্রেনটায় একটা জিনিস যেটা দেখলাম, মানে কোনো জেনারেল কোচ নাই, সব দেখছি এসি। রাজধানীর ড্রাইভার দেখো। বর্ধমান রেল স্টেশনের উপরে একটা ওভারব্রিজ আছে, যেটা ভাই ভারতের দ্বিতীয় দীর্ঘতম সেতু বলতে রেলওয়ে ওভারব্রিজ এটা। যেটা রেল, পূর্ব রেল তার সাথে রাজ্য সরকার দুজন একসাথে বানিয়েছে। আর যারা বর্ধমান থেকে কাটোয়া যাও, কাটোয়া লাইনের সব থেকে মানে সবসময় ট্রেনগুলো দেয় লোকাল ট্রেন। ওই যে লাস্টের পার্টিটা দেখতে পাচ্ছ ওইটা একদম 8 নম্বর থেকে কাটোয়া যায়। বর্ধমান থেকে কাটোয়া ভায়া ভাতার বলবো না। বর্ধমান রেল স্টেশনে যারা আছো না, যারা আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই এইগুলো চালাবার ব্যবস্থা করবে। প্রায় টাইম এগুলো বন্ধ থাকে। এরপরে আমরা এসেছি বর্ধমান কার্জন গেট। লর্ড কার্জনের উদ্দেশ্যে 1904 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটাই হচ্ছে সেই বর্ধমান কার্জন গেট। আর এর ঠিক পাশেই রামপ্রসাদের লস্যি বিখ্যাত, এই সেই দোকান। সেই গিয়ে টেস্ট করা যাক। এটাই সেই লস্যি দোকান। আর ভিড় দেখো ভাই, লাইন দেখো লস্যি খাবার জন্য। ফেমাস হলে যা হয় ম্যাঙ্গো লস্যি। লস্যি দেখে কেমন হয়েছে, ফ্লেভার দেওয়া আছে ভাই। কার্জন গেটের নিচে ভাই ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে 30 টাকা দাম, বাট খেতে মোটামুটি ভালো, খারাপ না। আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে বর্ধমান রাজবাড়ি, যেটা ইউনিভার্সিটি নামে পরিচিত। এটাই হচ্ছে বর্ধমান রাজবাড়ি, বাট আজকে হচ্ছে শনিবার, তার জন্য বন্ধ। এখানে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না। কি বললে? আর এই দাদা আমাদের কাছে গাইড করবে। এটা হচ্ছে তোমার ইউনিভার্সিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে আগে যে সমস্তগুলো ছিল, হ্যাঁ সেসব এখন এগুলো কিছু ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গিয়ে চলে গেছে তোমার নিউ বিল্ডিং, গোল্ডেন জুবলি। আচ্ছা, আর পাশে আছে ওমেন্স কলেজ নাকি? পাশে আছে ওমেন্স কলেজ, তোর বাউন্ডারি ওয়াল আছে। তুমি বললে তোমার ওমেন্স কলেজ দেখাচ্ছি। আচ্ছা, এটা কি অ্যালাউ করে না আসার জন্য, পুরোটাই অফিস ছিল। হ্যাঁ হ্যাঁ, তো এখন এগুলো সব কিছু কিছু ডিপার্টমেন্ট চলে গেছে গোল্ডেন জুবলি। এই পিছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওমেন্স কলেজ। আওয়াজ আসছে, ভিতরে হয়তো ক্লাস হচ্ছে। বর্ধমান রাজার বাড়ি। এই বাড়িটা কি এখন আর কিছু থাকে ভিতরে উপরে? না, উপরে আগে পুরোটা অফিস ছিল, এখন আর অফিস নেই। এখন অফিসটা পুরো চলে গেছে নিউ বিল্ডিং এ। আর এখন পুরোটা হেরিটেজ বিল্ডিং হয়ে গেছে। তো এখন ছাড়ার কথা আছে, তো এখন পর্যন্ত ছাড়িনি মানে বিল্ডিংটা। ছেড়ে পড়ে যাবে তাই তো? হ্যাঁ। কত বছর হবে এটা? এটা প্রায় আমার আন্দাজে 100 বছর, তারও বেশি হবে। 100 বছর, তারও বেশি। হ্যাঁ, আমি জানি। রাজার নামটা কি ছিল যেন? রবিবার শনিবার বলে বন্ধ। আচ্ছা, এখানে কি কেউ যদি ঘুরতে আসে সে কি ঘুরতে পারে? হ্যাঁ, ঘুরতে আসে সে ঘুরতে পারবে। হ্যাঁ, আর সরকারি রাজ্য যে ছুটিগুলো থাকে সেই ছুটিগুলো বাদ দিয়া শনি রবি বাদ দিয়ে, শনি রবি হচ্ছে ইউনিভার্সিটির ছুটি থাকে, তো সেই জন্য। আর ঘোরার মতো হলে সোম থেকে শুক্রের মধ্যে আসতে হবে, ছুটির দিনগুলো বাদ দিয়ে। ফ্রিতে নো টিকিট? হ্যাঁ, ফ্রিতে নো টিকিট। বর্ধমান কেএসপি কৃষ্ণ স্যার পার্ক, ঠিক আছে। এই পার্কে তার জন্য এইসব কোনোদিন আসতে যাওয়া বাজে পার্ক। এর থেকে কলকাতার ইকো পার্কে, বর্ধমানের সব থেকে জঘন্য পার্ক যাকে বলে কেএসপি। তো আমরা এখন যাবো হচ্ছে সায়েন্স সিটি। তোমরা হয়তো কমেন্ট করে বলবে দাদা বর্ধমানে তো কেএসপি ফেমাস, বাট ফেমাস ঠিক আছে, তোমরা আসতে পারো। আমার ভাই খুব পছন্দ না জায়গাটা। ফাইনালি এখন পৌঁছে গেছি বর্ধমান সায়েন্স সিটি। এখানে ঢুকতে গেলে টিকিট মূল্য 30 টাকা করে পার হেড। বর্ধমান একটা সুন্দর জায়গা। বর্ধমানের ফেমাস আরেকটা জায়গা বর্ধমান সায়েন্স সিটি। এখানে ভাই স্কুল থেকে অনেকবার নিয়ে আসে, বাট এখানে আমি অলরেডি অনেকবার ঘুরেছি, তো আমি অত ভালো কভার করবো না। তোমরা যদি চাও রফিকুল ভিলেজ বর্ধমান সায়েন্স সিটি বলে সার্চ করবে, অল ডিটেলসে ভিডিও আছে। তো আজকে আমি তো পুরো ট্যুর করছি, তো এখানে আসার জন্য তোমাদেরকে সর্বপ্রথম বর্ধমান রেল স্টেশনে নামতে হবে। ওখান থেকে টোটো বা টাউন সার্ভিস বাস ধরে চলে আসবে গোলাবাগ থেকে একটু পায়ে হেঁটে 400-500 মিটার। বাট টোটো করে যদি আসতে চাও তাহলে স্টেশন থেকে একবারে চলে আসবে বর্ধমান সায়েন্স সিটি বলবে। হয়তো 20 টাকা করে নিতে পারে, বাট বর্ধমানে সব জায়গায় 10 টাকা করেই নেয়। সায়েন্স সিটি প্রথম তলায় ঢুকে এরকমভাবে মাছের অ্যাকোয়ারিয়াম। একটা নতুন জিনিস এখনো পর্যন্ত মানে আমার ভিডিওতে নেই। আগে যখন এসেছিলাম তখন কিন্তু এটা এই রুমটা কাজ চলছিল, ঠিক আছে। এই রুমটায় কী আছে একবার দেখি। বাট
সব কিছু ঠিক আছে, রুমটা না প্রচুর ঠান্ডা, প্রচুর। সায়েন্স সিটি একতলা থেকে দুতলাতে অনেক কিছু দেখার আছে। এছাড়াও না সায়েন্স সিটি এদিকে একটা জিনিস দেখায়, এদিকে সায়েন্স সিটি একটা পার্ক আছে। লাস্টে হালকা করে ঘুরে আমি এখান থেকে বেরিয়ে যাবো, কারণ পুরোটা ভাই আমাকে আজকে কভার করতে হবে। কীভাবে আসবে ডিটেলস আমি অলরেডি বলে দিয়েছি। আজকে হচ্ছে শনিবার এসেছি না, শনিবার ভিড় খুব একটা নেই, ফাঁকা। বাট আজ পর্যন্ত যত ভিডিওতে আমি এখানে এসেছি না, প্রত্যেকটা ভিডিওতেই ভাই প্রচুর ভিড় ছিল। বাট আজকে ফাঁকা, আজকে ভিডিও করতে ভালো হবে, কেউ কোথায় নেই, কেউ ডিস্টার্ব করবে না। আর এখানে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হয়, আর আমি মাইকও নিয়ে আসিনি। অনেক কিছু জিনিস আছে, দৃষ্টি পরীক্ষা, ব্রেনের পরীক্ষা, সব কিছু টেস্ট করে নেবে এখানে ফ্রিতে, মাত্র 30 টাকা টিকিট। ঠিক আছে, নিজের যে টিকিট মানে তোমাদেরকে চিকিৎসাটা করতে হবে, কোনো ডাক্তার করে দেবে না। তো এখানে সাইকেল চালাচ্ছে, এখানে স্পিড উঠতে হবে, বাট ভাই স্পিড তো উঠছেই না। এইটা দেখিয়ে দিচ্ছে, বাট এখানে না একটা স্পিড শো হয়, সেই স্পিড শোটা এখানে আর হচ্ছে না। এতক্ষণ ঘুরে অবস্থা খারাপ হয়ে গেল। তাই এখানে আমার বউকে এখন ফোন করে জিজ্ঞাসা করলাম রান্না বান্না হয়েছে নাকি, বলছে হয়ে গেছে। জাস্ট একটু হানি করলাম তোমার সাথে। তো এটা কী বলবো, এখানে লেখা আছে নিজের শটে বসে হ্যান্ডসেট দুটো কানে ধরুন আর তোমার বন্ধুকে পিছনে, মানে এই দুটো কানে ধরতে পারে, পিছন থেকে গিয়ে যদি কথা বলে সেটা কিন্তু শোনা যাবে। দ্যাটস মানে এটাই বলতে চেয়েছে। দেখি মানে আমি লড়ে চালাচ্ছি ভাই, ওই মজা আছে ভাই এখানে। 30 টাকা ভাই, মানে পানিতে যাবে না। সব থেকে ভালো জিনিস দেখে সাইড করবো, প্রচণ্ড গরম পড়ছে। এটা মনে হচ্ছে বুলবুলাইয়া, সবাই নাকি বলে ভূত ঘর, এর ভিতরে ঢুকে দেখবো। আর এটা হচ্ছে বুলবুলাইয়া, সবাই হয়তো ভয় পায় এটাকে দেখে, কিন্তু কিছুই না, নিচে দিয়ে না তাকালেই বুঝতে পারবে। এখানে বন্ধ, এইদিকে রাস্তা নাই, এই দিক দিয়ে রাস্তাটা আবার বন্ধ ভাই, আটকে গেলাম এদিক। ও এই দিকে আছে একটা বাজে গন্ধ এখানে। কাকারাও চলে এসছে এখানে সায়েন্সের টেকনিক দেখতে। সায়েন্স সিটি উপরে ঘোরা কমপ্লিট, এখন যাবো সায়েন্স সিটি গ্রাউন্ডে, ওটা ঘুরবো, তারপর এখান থেকে আমরা খেতে যাবো। এখন চলে এসেছি বাগানে, বাগান নয় পার্ক বলতে পারো, বাট এটা না, এটা ভদ্র পার্ক, কেএসপির মতন বর্ধমানে সুন্দর একটা পার্ক। এটা বলতে গেলে 30 টাকা টিকিটে না তোমাদের পয়সা উসুল হয়ে যাবে, কারণ 3 বার আমরা জল ভরেছি তো, এখানে 20 টাকা করে 60 টাকা। এটা হচ্ছে কাউন্টার যারা এখানে থাকে। সিটি পার্ক আদিম মানুষ যেরকম ছিল 1, 2, 3, 4 আস্তে আস্তে কেমন উন্নতি হয়েছে সেটা এখানে বোঝাতে চেয়েছে। আর এখানে একটা ছোট্ট ট্রেনিং বলতে পারো, একবার ট্রাই করেছি, ভিডিও আগেই বলেছি, ভিডিও আছে, সার্চ করবে রফিকুল ভিলেজ বর্ধমান সায়েন্স সিটি, তাহলে পেয়ে যাবে ভিডিও। এই পার্কে সুন্দর সুন্দর অনেক জিনিস আছে, অনেক ঘুরে তোমরা শেষ করতে পারবে না। আজকে কিসের জন্য ভাই একদম ভিড় নেই আমি সেটাই জানি না। সায়েন্স সিটি ঘোরা কমপ্লিট করে একটা বিরিয়ানি দোকানে এসেছি, হাজি বিরিয়ানি নাম, এখান থেকে নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি। টেস্ট মোটামুটি করে, কারণ অলরেডি অনেকবার এসেছি ভাই। এখানে আগে কিন্তু এখানে ডিম দিত না, আজকে ডিম দিয়েছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট বর্ধমান সায়েন্স সিটির পরে আরেকটা জায়গা, সেটা হচ্ছে বর্ধমান চিড়িয়াখানা। এটা ভাই অলরেডি আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, শুধু সার্চ করবে রফিকুল ভিলেজ বর্ধমান চিড়িয়াখানা বা বর্ধমান জিওলজিক্যাল পার্ক। সায়েন্স সিটিতে তো ভিড় ছিল না, এখানে মনে হচ্ছে হালকা ভিড় হতে পারে। ফুল ভিডিও আছে, হ্যাঁ, আমি শুধু পুরোটা কভার করার জন্য একটু একটু করে দেখাচ্ছি। এখানে টিকিট মূল্য একবার নিয়েছিল 25 টাকা, তার আগে নিয়েছিল 10 টাকা। 25 টাকায় নেবে, চলো আগে টিকিটটা কাটি। জিওলজিক্যাল পার্ক, আর এখানে দেখো টাইম টেবিল পড়ে নেবে, বোধ করে দেখিয়ে দিচ্ছে। টিকিট মূল্য পার হেড 25 টাকা। সবার প্রথম দেখতে পাবে বাঘের খাঁচা। এখানে বাঘ মামা না দেখতে পেয়েছি, ওই দেখো চালেও ঘুমাচ্ছে, হয়তো দুপুরে লাঞ্চ হয়ে গেছে, তো একটু রেস্ট করা প্রয়োজন, তাই না? কোথায় বাড়ি? বোনপুর না বোলপুর? চিড়িয়াখানায় এলে না বাঘ ভালুকটা করে আমি আজকে দেখতে পেলাম না, হরিণ, কুমির, বান্দর, তারপর মানে বেসিক্যালি বড় বড় জিনিস এই কটাই দেখতে পাবে। আর হাতি বা এইসব খাঁচাগুলো ওদিকে তৈরি হচ্ছে, শুনেছিলাম একটা নিউজে নাকি এখানেও ওগুলোকে নিয়ে আসবে কিছুদিনের মধ্যে। এইটা হচ্ছে ইমু পাখি, এমু, আর ওদিকে একটা আছে, এদিকে আছে। দুটোর মধ্যে ভাগ কিসের আমি বুঝতে পারছি না, হয়তো দুটো আলাদা আলাদা প্রজাতি এমনি হতে পারে। মন্টু কোনো সাড়াই দিচ্ছে না ভাই, আর যা পড়তে হলে এখানে পড়ে নেবে। লাল বান্দর, এ ভাই কি করছিস? বিদেশি লজ্জা শোনো, বেঁচে খেয়েছিস মনে হচ্ছে। এসছে মানুষ পেয়ে গেছি ভাই, ভালো আছিস? লজ্জা করছিস? পালিয়ে গেল, ওই ভাই মুখ দেখাবে, চলো। আর এটা হচ্ছে হনুমান, আর এর পাশে আছে সজারু, বলেছিলাম সজারু, বাট ওরা তো ঘুমাতেই ব্যস্ত। চিড়িয়াখানায় আর একটা রূপ বলে দিই, এখানে কিন্তু তোমরা কাউকে কিছু খাওয়াতে পারবে না, বলতে গেলে দণ্ডনীয় অপরাধ।
নিষেধ বলতে গেলে। এখানে আছে ইন্ডিয়ান টিয়া, পাশে আছে আরেক ধরনের পাখি, অনেক বড় বড়, বাট এর থেকেও বড় আছে ভাই সবার লাস্ট একটা পাখি, সেটা দেখাবো। এটা হচ্ছে কুমিরের খাঁচা, বাট এই কুমিরটা তোমরা যদি দেখতে চাও না, আমার অলরেডি আরও ভিডিও আছে, সেগুলোতে দেখা যায় যে ভালোভাবে, বাট আজকে তো দেখতেই পেলাম না। চলো এখন সামনে পড়বে একটা শিয়ালের খাঁচা, আর তার সাথে একটা বড় পাখি। শিয়ালের খাঁচা, এদিকে শকুন, বাট শকুন আছে শিয়াল নেই। রমনা বাগান প্রকৃতি, এখানে স্ট্যাচু করা আছে। কাকা আমার সেই স্কুলের সাইকেল তো নয়, স্কুলের টাকায় কিছু সাইকেল কিনেছিলাম, মাইন্ডারি টাকায়, সেই টাকা জানা ভাই। কাকাও আজকাল ছাপড়ি হয়ে গেছে, দেখো হেয়ার স্টাইল দেখো ছাপড়ি হয়ে গেছে সত্যি ভাই, কাকাও আজকাল ছাপড়ি সত্যি। দিন দুনিয়া কোথায় গেল। বর্ধমানে ঘোরার একটা সলিড জায়গা। এখন তোমরা যদি বলো যে একদিন যদি বর্ধমান ঘুরতে আসো না, তোমরা একদিনে কভার করতে পারবো না, কারণ বর্ধমান সায়েন্স সিটি আর বর্ধমান চিড়িয়াখানা, এই দুটো জায়গা ভাই একদম অনেক অনেক সুন্দর। বিশেষ করে চিড়িয়াখানাটাও অনেকটা সুন্দর, তার সাথে সায়েন্স সিটি। চিড়িয়াখানা আর সায়েন্স সিটি দুটো একই লাইনে পড়বে। চিড়িয়াখানা থেকে সায়েন্স সিটির দূরত্ব হচ্ছে এই 300 মিটার, পায়ে হেঁটে 300 মিটার। তো এখানে টিকিট মূল্য 25 টাকা করে, আমরা দুজন আছি বলে 50 টাকা, আর ওখানে হচ্ছে 30 করে 60 টাকা। একদিন অনেক দূর থেকে গেলে তোমাদেরকে আসতে হবে বর্ধমান রেল স্টেশন, ওখান থেকে গোলাপবাগ, বা ডাইরেক্ট যদি টোটো করে 20 টাকা করে নেবে, বলবে যে চিড়িয়াখানা যাবো, তোমাদেরকে ঠিক নামিয়ে দেবে এরকম জায়গায়। পার্কিংয়েরও ব্যবস্থা আছে, কেউ যদি চার চাকা নিয়ে আসো, বাইক নিয়ে আসো, পার্কিংয়েরও ব্যবস্থা আছে। তো যে পার্কিংয়ের ব্যবস্থা এই দিকটা আছে, এখানটাই দেখি পার্কিং। তোমরা যদি জানতে চাও আমার আগের ভিডিওটা ফলো করবে। আর এখন আমরা যাব হচ্ছে বর্ধমানের নতুন একটা মল ওপেন হয়েছে, সেটা হচ্ছে ক্রোমা, যেটা আমরা অনেকবার বর্ধমানে ছিলাম, তখন ওই মলটা শুধু তৈরি হচ্ছিল। আজকে এখন দেখছি 15ই আগস্ট এই দিন ওপেন হয়েছে, বাট কী কী মাল আছে সেসব জানি না। ভিতরে গিয়ে ঢুকবো, দেখাবো কী কী আছে, দিন ওখান থেকে বেরিয়ে আসবো। আর এসছি ক্রোমা, দেখা যাক কী কী আছে এখানে। অ্যাপেলের ম্যাকবুক, যেটা আমার অলরেডি কেনা হয়ে গেছে, মুম্বাইয়ে আসছে কিছুদিনের মধ্যে। এটাই নিয়েছি, অ্যাপেল ম্যাকবুক M3, বাট এই কালার নয়, আমার কালার হচ্ছে গোল্ড, এই কালারের। ভাই ক্রোমাতে সব কিছু ঠিক আছে, মালের রেটও ঠিক ভাই। আমাকে শুধু এখানে একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে 1 TB SSD, যেটা আমার ল্যাপটপটা যখন আসবে তারপরের দিন আমি নিতে আসবো এখানে। বর্তমানে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নেক্সট কী ভিডিও চাও কমেন্ট করে জানাবে। আর আমি একটা প্ল্যান করছি ভাই, কমেন্ট করে জানাবে তো যে এই প্ল্যানটা কি করবো কিনা। ব্যাপারটা কি বলতো, আমি মানে আর একটা চ্যানেল আছে, সেখানে আমি মিম রিভিউ কন্টেন্ট দেবো, দেখা যাক কি হয়।